হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে, ট্যারো রিডার। আজকে প্রথম কথা শিবরাত্রি। তো শিবরাত্রির দিনে ভাবলাম যে মানুষের একটা খুব ভুল ধারণা আছে শিবলিঙ্গকে নিয়ে, তো সেটা কিছুটা ক্লিয়ার করা যায়। সেটা হচ্ছে মানুষ ভাবে শিবলিঙ্গ মানে হচ্ছে শিব ঠাকুরের লিঙ্গ, কিন্তু ব্যাপারটা সেরকম না। একটু যদি ডিপলি ভাবা যায় তাহলে দেখা যায় যে শিবলিঙ্গের যেটা আকৃতি আছে সেটা হচ্ছে ওপরেরটা লিঙ্গ, নিচেরটা কিন্তু মায়ের যোনি। কারণ সেটাকে মিলন পর্ব বলা হয়, মা এবং বাবার মিলন পর্ব, যেটাকে অর্ধনারীশ্বর রূপও বলা হয় শিবলিঙ্গকে। কিন্তু সেটা অনেকেই জানে না, শুধু শিবলিঙ্গই মনে করে। বাট শিবলিঙ্গকে অর্ধনারীশ্বর বলা হয় কারণ ওপরটা মেল ভার্সন বলা হয়, নিচটা কিন্তু ফিমেল ভার্সন বলা হয়। তো সেখানে মা অ্যান্ড বাবা দুজনেই কিন্তু উপস্থিত আছে, শুধু বাবা নয়, মা অ্যান্ড বাবা দুজনের মিলন ক্ষেত্র সেটা। তো সেটা অর্ধনারীশ্বর হিসাবেও কিন্তু পুজো করা হয়। সেটাকে পজিটিভ অ্যান্ড নেগেটিভেরও মিলন ক্ষেত্র বলা হয়। নেগেটিভ কারণ মা কালীকে কিন্তু নেগেটিভ বলা হয়, তাকে নেগেটিভ বলা হয় না। সে সব রকমের নেগেটিভিটির ধ্বংস করে, তার জন্য মাকে কিন্তু নেগেটিভ বলা হয় কারণ সে ব্ল্যাক। আর বাবা কিন্তু পজিটিভ বলা হয় যেহেতু সে হোয়াইট, কর্পূর বর্ণ তার। আর মা যখনই একটা নেগেটিভ জিনিসকে ধ্বংস করে তখনই বাবার রূপ প্রকাশ হয়, তখনই কিন্তু পজিটিভিটি স্টার্ট হয় সেখান থেকে। মা যতক্ষণ নেগেটিভিটি ধ্বংস না করবে ততক্ষণ কিন্তু বাবা পজিটিভিটি আনতে পারে না। একজনের মনে যত নেগেটিভ আছে সেটাকে যদি ক্লিয়ার না করা হয় তাহলে কিন্তু পজিটিভিটি উৎপন্ন হবে না। তো প্রথম কাজটা হচ্ছে মায়ের। মা যতক্ষণ নেগেটিভিটি ক্লিনজিং না করবে ততক্ষণ কিন্তু ভেতরে শিব তত্ত্ব জাগৃত হতে পারবে না, পজিটিভিটি আসতে পারবে না। তো শিবলিঙ্গ কিন্তু নেগেটিভ অ্যান্ড পজিটিভের মিলন ক্ষেত্রও বলা হয়। শিবলিঙ্গকে শুধুমাত্র যে লিঙ্গ সেটা কিন্তু বলাটা ভুল, কারণ আমরা লিঙ্গ মানে কি বুঝি? আমরা লিঙ্গ মানে বুঝি হচ্ছে স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ, স্ত্রী না পুরুষ। আমাদেরকে কেউ জিজ্ঞাসা করে যে আমাদের জেন্ডার কি, যে লিঙ্গ মানে তো জেন্ডার। জেন্ডার কি? আমরা সবাই বলি আমরা ফিমেল বা মেল, সেটাকে জেন্ডার বলা হয়। সেটাকে একটা পার্টিকুলার স্থান, একটা বডির পার্টিকুলার অঙ্গ বলা যায় না। আমরা যদি বলি আমরা ফিমেল, তো ফিমেল বলতে কি আমাদের পার্টিকুলার বডি একটা পার্ট বোঝানো হয় নাকি আমরা পুরোটাই ফিমেল সেটা বোঝানো হয়? তো লিঙ্গটাও সেরকম। লিঙ্গ বলতে যে একটা বডির একটা পার্ট সেটা কিন্তু না। লিঙ্গ বলতে পুংলিঙ্গ অ্যান্ড স্ত্রীলিঙ্গ, পুরুষ অ্যান্ড স্ত্রী, এটাকে লিঙ্গ স্বরূপ বলা হয়। কারণ ওই যে লিঙ্গটাতে আছে সেটাতে পুংলিঙ্গ পুরুষ লিঙ্গও আছে, স্ত্রীলিঙ্গ স্ত্রীলিঙ্গও আছে, মার স্ত্রীলিঙ্গও আছে, বাবার পুংলিঙ্গও আছে। তো দুটো লিঙ্গ মিলিয়ে সেটা তৈরি করা হয়েছে। শুধু যে একটা পার্টিকুলার বডি পার্ট তা কিন্তু না, ধারণাটাই পুরোপুরি ভুল। কারণ এটা অনেকেই বলে, আবার অনেকে এটা বলতে শুনেছি যে শিবলিঙ্গ মেয়েদের ছুতে নেই, কারণ সেটা পুংলিঙ্গ, সেটা শিব ঠাকুরের অঙ্গ, সেটা ছুতে নেই। তো তাহলে এটা বলা যায় যে নিচে তো মা আছে, তাহলে ছেলেদেরও ছুতে নেই, কারণ নিচে তো মায়ের জন্যই আছে, ছেলেদেরও তাহলে ছুতে নেই। তো কনসেপ্টটাই পুরো ভুল। ওটা ওটা মেল অ্যান্ড ফিমেল এনার্জি দুটো একসাথে আছে, তাই সেটাকে লিঙ্গ স্বরূপে আছে। মায়েরও যোনি লিঙ্গ আছে, বাবারও পুংলিঙ্গ আছে। যোনি লিঙ্গ অ্যান্ড পুংলিঙ্গ মিলিয়ে লিঙ্গ স্বরূপটাকে লিঙ্গ বলা হয়। শুধুমাত্র যে বডি পার্ট তা কিন্তু না, ব্যাপারটাই পুরো ভুল। তো একটু ডিটেলসে গেলে কিন্তু জিনিসগুলোকে পুরো ভালো মতো বোঝা যায়। আর যারাই এটা ভাবো যে শুধুমাত্র বছরে একটা দিন শিবরাত্রির উপোস করে 4 প্রহরের জল ঢেলে তোমরা শুধুমাত্র ভালো একজন স্বামী বা হাজবেন্ড বা পার্টনার পেতে পারো, তা কিন্তু একদমই না। কারণ মা নিজেও 108 বার জন্ম নিয়েছিলেন বাবাকে পাওয়ার জন্য, স্বয়ং মহাদেবকে পাওয়ার জন্য মা কিন্তু 108টা জন্ম নিয়েছিলেন তাকে পাওয়ার জন্য। তো সে যদি 108টা জন্ম নেয় বাবাকে পাওয়ার জন্য, তো আমরা যদি ভাবি নর্মাল মানুষ যে বছরে একদিন শিবরাত্রি করে 4 প্রহর জল ঢেলে আমরা তার মতো পার্টনার পাবো, সেটা কোনোভাবেই সম্ভব না। তো এই কনসেপ্টটাও কিন্তু ভুল যে শুধুমাত্র শিবরাত্রির দিনে জল ঢেলে আমি ভালো তার মতো পার্টনার পেয়ে যাব, এটা কোনোভাবেই পসিবল না। তপস্যা করতে হয় তাকে পাওয়ার জন্য। মা নিজেও 108টা জন্ম তপস্যা করেছিলেন তাকে স্বামী রূপে পাওয়ার জন্য, তারপর পেয়েছিলেন। কঠোর তপস্যা। তো এটাকেও শিবলিঙ্গে জল ঢালা প্রতিদিন, শুধুমাত্র যে বছরে একদিন আমি শিবলিঙ্গে জল ঢালবো তা না। সবাই ঘরে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করো। শিবলিঙ্গ যদি ঘরে প্রতিষ্ঠা করো মনে রাখবে এই আঙ্গুলের সাইজে প্রতিষ্ঠা করবে, জাস্ট বুড়ো আঙ্গুলের সাইজে প্রতিষ্ঠা করবে।
নর্মদেশ্বর শিবলিঙ্গ হলে খুব ভালো, কারণ সেটাকে অভিষেক করার দরকার পড়ে না, সেটা মানে প্রাকৃতিক অভিষিক্ত থাকে, সেটাকে এক্সট্রা করে অভিষিক্ত করার দরকার পড়ে না। যদি বাড়িতে প্রতিষ্ঠা করো নর্মদেশ্বর শিবলিঙ্গ, এই সাইজের শিবলিঙ্গ কিন্তু লাগবে, সেটাকে প্রতিদিন জল ঢালো। শুধুমাত্র শিবরাত্রির দিনই আমি জল ঢাললাম না, শিবরাত্রির দিনে আমার তো মনে হয় না আলাদা কিছু করার দরকার আছে। যে সারা বছর, আমি যেরকম সারা বছর জল ঢালি, তো আমি আলাদা করে শিবরাত্রির আমার কাছে আলাদা করে কোনো ব্যাপার নেই, আমি প্রতিদিনই বাবার সাথে কানেক্ট, প্রতিদিনই জল ঢালছি। তো আলাদা করে তার কাছ থেকে কিছু কিছু চাওয়া পাওয়ারও হিসাব নেই। অনেকে আছে জল ঢালছে, মনে মনে বলছে আমি জানি তোমার মতো বর পাই। পসিবল না এটা, শুধু আমি চেলাম আর পেয়ে গেলাম, এটা হয় না। তার জন্য করতে হয়, কি করতে হয়? সাধনা। সাধনা যদি করো, তার সাথে কানেক্ট হতে পারবা। কিরকম বর দেবে না দেবে সেটা তো তার ব্যাপার। যদি আমি জল ঢেলে তার কাছ থেকে কিছু চেয়েই নিলাম, তো সেটা তো বিজনেস হয়ে গেল। যে আমি তাকে কিছু দিচ্ছি, তার বদলে আমি কিছু চাচ্ছি, বিজনেস হয়ে গেল। ঠাকুরের সাথে বিজনেস হয় না। ঠাকুরকে জল ঢালবা যে, সেটাও নিঃস্বার্থভাবে জল ঢালো, সাধনা করে তাকে ভালোবেসে জলটা ঢালো, পরিবর্তে কিছু চেয়েও না। আমাকে এত সুন্দর পার্টনার দাও, তোমার মতো পার্টনার চাই, কিছু চেয়েও না। নিঃস্বার্থভাবে শুধু তাকে ভালোবেসে বাবা বলে জলটা ঢেলে আসো, ব্যাস, তাতেই কাজ হয়ে যাবে। তো আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।